আরাবুল ইসলামের গাড়ির ওপরে হামলা চালানোর অভিযোগ উঠেছে। যেটা জানা যাচ্ছে যে শনিবার রাতে আরাবুলের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলা হয় ভাঙড়ের পোলেরহাট উড়িয়াপাড়া এলাকায়। হামলা চালানোর অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। শুক্রবার আইএসএফ ছেড়েছিলেন আরাবুল ইসলাম। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, সদ্য আইএসএফ ছাড়া আরাবুল ইসলামের ওপর হামলার অভিযোগ, তার গাড়ির ওপরে হামলা চালানোর অভিযোগ আইএসএফের বিরুদ্ধেই অভিযোগ উঠেছে। শনিবার রাতে আরাবুলের গাড়ি লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ। হামলা হয় ভাঙড়ের পোলেরহাট এলাকায়। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা রয়েছেন। এই বিষয়ে প্রসেনজিতের কাছে বিস্তারিত জানবো। প্রসেনজিৎ, জানাও। দেখো সুকুমার, যেমনটা জানা যাচ্ছে, গতকাল রাতে যখন আরাবুল ইসলাম বাড়ি ফিরছিলেন তখনই কার্যত তার গাড়ির ওপরে হামলা চালানো হয়, তেমনটাই অভিযোগ। গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছে, এমনটাই অভিযোগ আরাবুল ইসলামের। এবং তার অভিযোগ যে এই ঘটনার পেছনে আইএসএফ জড়িত রয়েছে, আইএসএফই তার উপরে হামলা চালিয়েছে। তার কারণ, আগের দিনে আরাবুল ইসলাম একটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে জানিয়েছিলেন যে তিনি আইএসএফ এর সঙ্গ ছাড়ছেন, আইএসএফ একটি লুম্ফেনের দল, এমনটাও কিন্তু তিনি সেই পোস্টে লিখেছিলেন। এবং তারপরেই কার্যত আরাবুলের প্রাণনাশের হুমকি আসছে আইএসএফ এর তরফ থেকে, তেমনটা কিন্তু তিনি দাবি করছেন। এবং গতকাল রাত্রে যখন তিনি বাড়ি ফিরছিলেন তখন ভাঙড়ের পোলেরহাট থানার অন্তর্গত উড়িয়াপাড়া এলাকায় তার গাড়ি লক্ষ্য করে সেখানে কিন্তু হামলা চালানো হয়। এবং সেই হামলার ঘটনায় আরাবুল যখন না হলেও তার গাড়ি কিন্তু যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ। তাদের দাবি যে এই ঘটনার পেছনে আইএসএফ জড়িত নয়, আরাবুল ইসলাম তিনি আইএসএফ কে বদনাম করতে নিজে থেকেই এই হামলা করিয়েছেন বলে কিন্তু তারা দাবি করছে। তো কমল, ধন্যবাদ প্রসেনজিৎ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা।